ভাই সাজিদ, পাহাড়ে এসে মনে হচ্ছে আমি স্বর্গে চলে এসেছি। সুন্দর তো বটেই, কিন্তু আল্লাহর এই সৃষ্টি দেখে আল্লাহর শক্তি আরো বেশি অনুভব হয়। আরে ভাই, শুরুতেই ইসলামিক বক্তৃতা দিস না। আজকে কিন্তু পাহাড়ে ক্যাম্পিং করব, ভয় পাস না যেন। ভয় তো আল্লাহ ছাড়ার কাকে পাবো বল। এই আগুনটা কেন জ্বলছে না? তুই ম্যাচটা উল্টো ধরেছিস ভাই। ওরে আল্লাহ, আমি তো ভাবছিলাম বাতাসের কারণে। সবকিছুতে অন্যের দোষ খুঁজিস না, আগে নিজের ভুল ঠিক কর। ভাই, এই জায়গাটা রাতে ভয়ঙ্কর সুন্দর। ভয়ঙ্কর সুন্দর মানে আবার কি? মানে ভয়ও লাগে, আবার মনও ভালো লাগে। ও, পাহাড়ের ওপাশে দেখ, একটা পুরনো মসজিদ আছে। উফ, ভুতুরে লাগছে ভাই। ওখানে গিয়ে এশার নামাজ পড়ে আসবো আমি। আমি যাব না, ভূত দেখে ফেললে কে বাঁচাবে? ভয় করিস না, আল্লাহর নাম নিলে কিছুই হবে না। ঠিক আছে, আমি তোর পেছনে যাব। ভাই, এই মসজিদটা একদম ভূতের সিনেমার মতো। সম্মান রাখ, এটা আল্লাহর ঘর। ঠিক আছে ঠিক আছে, কিন্তু এই আজানটা কে দিচ্ছে এখন? আজান? আমি তো কিছু শুনছি না। আমি শুনছি ভাই, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর নাম মনে করো, কোরআন পড়ে, ভয়কে জয় করো। ভাই, এই জায়গাটা ঠিক না। মসজিদ থেকে ফেরার সময় কে যেন আমার নাম ধরে ডাকলো। হয়তো জিন ছিল। আল্লাহ বলেছেন, জিন ও মানুষ আলাদা সৃষ্টি, এরা নির্জন এলাকায় বেশি থাকে। জিন? তাহলে কি এখন আমরা জিনদের এলাকা ঘুরে এলাম নাকি? সমস্যা নাই, সব সময় বিসমিল্লাহ বলে কাজ শুরু করতে হয়। আল্লাহর নাম নিলে তারা ক্ষতি করতে পারে না। তাহলে আমি এখন থেকে সবকিছুর আগে বিসমিল্লাহ বলবো। না ভাই, আমি কারো পায়ের আওয়াজ শুনছি। রাফি, সাজিদ ভাই, নাম ধরে ডাকছে। আমাদের নাম কেমনে জানে? আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ভাই, তুমি কোরআনের আয়াত পড়লে ভয়টা একদম চলে গেল। কারণ আল্লাহর বাণী শয়তান বা জিন সহ্য করতে পারে না। ভাই, আজ বুঝলাম, ভয় শুধু আল্লাহরই পাওয়া উচিত। ঠিক বলেছিস, ভয় যদি আল্লাহর জন্য হয় সেটাই ঈমানী নিদর্শন। আমি আগে ভূতের ভয় পেতাম, আসলে ভয়ে ভূতকে না পেয়ে ভূতের সৃষ্টিকর্তাকে পাওয়া উচিত। তাই তো তোর ভয় কমেছে, মানে আল্লাহর দিকে মন গেছে। হাসতে হাসতে ভাই, আমি কাল থেকে নামাজ শুরু করব। ভূতের ভয় না, নিজের গুনাহের ভয়ই সবচেয়ে বড় ভয়। আল্লাহ আমাদের ক্ষমা করুন এবং হেদায়েত দিন। নতুন দিন, নতুন আলো, নতুন ঈমান।